আমাদের ভাইরা আমাদের বন্ধুরা সহযোদ্ধারা আজকে নিজের একটা রাজনৈতিক ভিত্তিতে দাঁড়ানোর আগেই জামাতের ভিত্তিতে জামাতের জুতা পায়ে দিয়ে দাঁড়াই গেছে। ভাই সরকারকে ব্যর্থ করে দিয়ে আপনাদের অস্তিত্ব টিকবে কিনা এটা আপনারা চিন্তা করতেছেন? আপনাদের কাজকে মনে করছেন বিভিন্ন অ্যাম্বাসেডররা জামাতের আমিরের অফিসে যাচ্ছে 5ই আগস্টের পূর্বে আপনাদের সাথে কিন্তু প্রকাশ্যে কেউ মিটিংও করে নাই, মনে রাখেন। আমাদের ভাইরা আমাদের বন্ধুরা সহযোদ্ধারা আজকে নিজের একটা রাজনৈতিক ভিত্তিতে দাঁড়ানোর আগেই জামাতের ভিত্তিতে জামাতের জুতা পায়ে দিয়ে দাঁড়াই গেছে। তার জামাতের মধ্যে যখন এরা ঢুকে গেছে, এখন বলেন এদের দ্বারা মানুষ অল্টারনেটিভ কিছু রাজনীতি পাবে? জামাতকে যারা ভালোবাসে সমর্থন করে তারা তো জামাতের মধ্যে আছেই, আবার এখন এই বিভাগীয় সমাবেশ করছে, জুলাই পদযাত্রা, এইটা আমরা জানি সব লোক জামাতের। আমাদের বন্ধুরা ইন্টারিমের সময় মিছিল করছে, মিটিং করছে, পার্টি ওই যে সংসদ ভবনের সামনে লোক আনছে, ডিসিদেরকে চিঠি দিয়ে গাড়ি ফ্রি করে লোক সব জামাতের। কাজী তারা দেখানোর জন্য আর জামাত ছাড়া আর বের হইতে পারতেছে না। এমনকি আবার আমার কয়েকজন সহকর্মী ছিল, সরাসরি আমি দু একজনকে জানি তারা জামাত ছিল না, কিন্তু তাদেরই অনেকেই বলতেছে যে এমপি যে হয়েছে এই 6 জন সবাই ছাত্র শিবিরের শিষ্য। তাহলে তারা আরেকটা জামাতের আরেকটা প্রক্সি পার্টি হচ্ছে, যেটা মাহফুজ আলমও বলছে যে জামা মওদুদির প্রক্সি পার্টি যদি এটা হয় তাহলে এই বিপ্লব করে গণ অভ্যুত্থান করে বিকল্প রাজনীতির ভ্যালুটা কি? তো আমি আজকে আমাদের বন্ধুদেরকে বলবো জামাতের সুরে তাদের কথা বলা উচিত নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে তরুণদেরকে আমরা তার সাথে কথা বলি আন্দোলন সংগ্রাম থেকে, তিনি রাষ্ট্র নিয়ে যেভাবে চিন্তা করছেন, দেশকে এগিয়ে নিতে চান, সেটা তার ব্যক্তিত্বে কর্মকাণ্ডী দেখা মেলে। একজন বক্তা বলেছিল না যে সিএনজিওয়ালারা আলাপ করতেছিল যে আগে যাইতাম যে হাসিনা আসবে এই জন্য সব রাস্তা ফাঁকা করে রাখছে আটকাইয়া, আর এখন প্রধানমন্ত্রীর পাশ দিয়ে সিএনজি ড্রাইভারও সিএনজি চালায় যাইতেছে, কোনো তার টেনশন নাই বা কেউ থামাইতেছে না। কিংবা এই গত কয়েক মাসে ব্যক্তি তারেক রহমান যেভাবে কাজ করছেন, এটা আমরা ভিতর থেকেও দেখছি, আপনারা বাইরে থেকেও, বৃষ্টির মধ্যেও বরিশাল সিলেট এইখানে ওইখানে বাসে করে চলে যাচ্ছেন। এইটা শুধুমাত্র শখ না, এই যে একটা মানুষ যদি তার মেমোরিতে ধারণ না করে এবং নির্বাচনের ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে ইমাম মুয়াজ্জিনদের বেতন এবং আমাদেরকে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর বিষয়ে গতকালকে কনফার্মেশন দিয়েছেন, তিনি বারবার তার কাজের বিষয়ে মন্ত্রীদেরকে দায়িত্বপ্রাপ্ত লোকদেরকে তাগিদ দিচ্ছেন যে আপনারা কি করছেন, কতদূর আগাচ্ছেন। আমরা সমর্থন করি এই কারণেই, কারণ এই মুহূর্তে বাংলাদেশকে একটা স্থিতিশীল জায়গায় রাখার জন্য বিএনপির বিকল্প নাই। কিন্তু আমি দেখতেছি আজকে আমাদের এই জামাতের বন্ধুরা তারা বলছে সরকারকে ব্যর্থ করে দিবে। ভাই সরকারকে ব্যর্থ করে দিয়ে আপনাদের অস্তিত্ব টিকবে কিনা এটা আপনারা চিন্তা করতেছেন? আপনাদের কাজকে মনে করছেন বিভিন্ন অ্যাম্বাসেডররা জামাতের আমিরের অফিসে যাচ্ছে 5ই আগস্টের পূর্বে আপনাদের সাথে কিন্তু প্রকাশ্যে কেউ মিটিংও করে নাই, মনে রাখেন। কাজী ওইটা ওই বানরের গল্পের মতো, এখন এই যে মাথার উপরে ঘাড়ের উপরে উঠাইবে, আবার ধাপ করে একটা ফালাই দেবে। কি ফালাই দিবে? ওই যে বলেছিলাম যে বিদেশি গোষ্ঠী আন্দোলনের শেষ দিকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চেষ্টা করেছে জামাতের মাধ্যমে, এইখানে একটা উগ্রপন্থার উত্থান হচ্ছে, এটা দেখিয়ে সামনে একটা রাজনৈতিক সংকট তৈরি করতে চাবে। কাজী আমি এই জুলাইয়ের গণ অভ্যুত্থান অংশীদার ছাত্র যুবক তরুণদেরকে আমি বলবো, দেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে জামাতের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে, জামাতের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। আজকে তারা সরকারকে ফেলে দিতে চায় বাইরে বক্তব্য দেয়, অথচ ভিতরে কিন্তু কাম অ্যান্ড কুল পজিটিভলি আলোচনা করে বাইরে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে একটা বিভ্রান্ত করে মানুষকে একটু উত্তেজিত করছে। ফায়দা কি হচ্ছে? এখানে আওয়ামী লীগকে এর মধ্যে আরো বিভাজন তৈরি করতে জায়গা করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের মধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি, আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের একটা অতীত অধ্যায়, যার কোনো বর্তমান নাই, ভবিষ্যৎ নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আমি আপনাকে এইটুকু অনুরোধ করবো, এটা আপনার ক্যাবিনেটের সদস্য নয়, গণ অধিকার পরিষদ রাজপথের আন্দোলনকারী হিসেবে আওয়ামী লীগের যে কোনো তৎপরতা বন্ধে আপনার মন্ত্রণালয়কে কঠোর পদক্ষেপ নিতে হবে। আপনি আপনার মন্ত্রণালয়কে নির্দেশ দিবেন, জনগণ আপনার সাথে থাকবে। আওয়ামী লীগের প্রশ্নে আমরা কোনো বিন্দুমাত্র ছাড় দিব না।